হ্যালো গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েট করবেন বা নতুন কন্টেন্ট ক্রিয়েট করার জন্য চেষ্টা করতেছেন, এই ভিডিওটি শুধু তাদের জন্য। এই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, সব কিছু শিখতে পারবেন। কিছু কিছু নতুন কন্টেন্ট ক্রিয়েটররা আছে যে অন্যের ভিডিও কপি পেস্ট করে নিয়ে আসে, বা অন্যের ভিডিও কপিরাইট করে, বা রিলস কপিরাইট করে, লং ভিডিও কপিরাইট করে, মিউজিক কপিরাইট করে, কপি করে নিয়ে এসে তারপর তার নিজের ব্যক্তিগত যে পেজ বা আইডিয়া আছে সেখানে সুন্দর করে একটু কাটাছোটা করে এডিট করে আবার আপলোড দেয়। এই আপলোড দেওয়ার ফলে তার প্রথম অবস্থায় তাকে ভিউ দিবে ফেসবুক কর্তৃপক্ষ, তাকে অনেক ভিউ দিবে, ভিডিওটার ভাইরালও এমনকি হয়ে যেতে পারে। তা ভাইরাল হয়ে তো কোনো লাভ নাই, কারণ আপনি অন্যের ভিডিও কপিরাইট করে আপনার ফেসবুক আইডি বা পেজে আপলোড করতেছেন। এতে বেনিফিট কি? আপনি মনে করেন প্রথম অবস্থায় খুবই ভালো লাগতেছে, না এটা তো আমাকে ফেসবুক কর্তৃপক্ষ কপিরাইট শো করায়নি, এজন্য আমি এই ভিডিওটা এইভাবে দিতেই থাকি। দেখবেন আপনার এমন এক সময় আসবে যে মনিটাইজেশনের মোমেন্টে এসে দেখবেন আপনি ওখানে ঠেকে যাবেন, কারণ আপনাকে তখন পুরো ডিটেলস যখন আপনার পেজকে দেখবে, আপনি নিজেই ব্যক্তিগত কন্টেন্ট তৈরি করেননি, অন্যের কন্টেন্ট নিয়ে এসে আপনার ফেসবুক পেজ বা আইডিতে আপলোড করে দিয়েছেন। এতে কি হবে? আপনার জন্য খুবই ক্ষতির সম্মুখীন হতে হবে, কারণ ফেসবুক কর্তৃপক্ষ তখন আপনার সকল কিছু কপিরাইট পোস্ট করে দিবে। কিছুদিন আগে আমার এক দোস্ত, মানে একসাথে কন্টেন্ট ক্রিয়েট করতেছি, সে হচ্ছে একটা ওয়ার্ল্ড কাপ খেলা হচ্ছে, ক্রিকেট খেলা হচ্ছে, ক্রিকেট খেলার সব ভিডিওগুলো সুন্দর করে ক্যামেরা করে করে রিলস ভিডিও আপলোড করছে, ঠিক আছে, আবার লং ভিডিও 3 মিনিটের উপরে আপলোড করছে। ওকে অনেক ভিউ দিছে, অনেক ভিউ দেওয়ার পরেও কিন্তু সে কি হয়েছে, মানে খুবই আনন্দ। কিন্তু আমি তো নিজের ব্যক্তিগত কন্টেন্ট তৈরি করতেছি, নিজে নিজে যখন তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করতেছি, আমার ভিউ কম হচ্ছে, ওর ভিউ বেশি হচ্ছে, আমার মনটাও কেমন যেন খারাপ খারাপ লাগছে। ঠিক আছে, কি ব্যাপার, ও এত শর্ট টাইমের মধ্যে ওর ভিডিওগুলো অনেক ভাইরাল হয়ে গেল। ভাইরাল হওয়ার পর এখন আমার সামনে যখন আসে, কয় বন্ধু দেখো আমার ভিডিও অনেক ভিউ হয়েছে, প্লাস আমার ভিডিও ভাইরালও হয়ে গেছে, এবং ওয়াচ টাইমগুলো যে টার্গেট আছে 60,000 মিনিট ওয়াচ টাইমটাও কমপ্লিট হয়ে গেছে। সেক্ষেত্রে তাকে বললাম, বন্ধু এভাবে তুমি যদি চালিয়ে যাও তাহলে সেক্ষেত্রে তোমার কি মনিটাইজেশনের সময় কি কোনো প্রবলেম ইফেক্ট করবে? সে বলে যেহেতু আমার ফেসবুক কর্তৃপক্ষ আমার ভিডিওগুলো ভাইরাল হয়েছে, ভাইরাল হওয়ার পরে আমার সব কিছু ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে, সেক্ষেত্রে মনে হয় না আমার এই ধরনের অঘটন ঘটবে। ঠিক আছে, ওকে ঠিক আছে ভালো। তার কিছুদিন পরেই দেখলাম কি তার মানে পুরো পেজটা কপিরাইট শো করছে। ঠিক আছে, পুরো ভিডিও যতগুলো ভিডিও আছে সব কপিরাইট শো করছে। আপনাদেরকে বলবো যে কখনো অন্যের ভিডিও নিয়ে এসে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে কখনো আপলোড দিবেন না, এবং অন্যের মিউজিক কখনো ইউজ করবেন না। আপনাকে ফেসবুক কর্তৃপক্ষ যখন অ্যাপ্রুভাল দিবে, আপনি মিউজিক ইউজ করতে পারবেন, আপনি সকল কিছু করতে পারবেন, কিন্তু অন্যের ভিডিও কখনোই কিন্তু কপি করে নিয়ে এসে আপনি পেজে আপলোড করার এই ধরনের কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ আপনি কোনোদিনও অনুমতি দিবে না। এই জন্য নিজের ব্যক্তিগত কন্টেন্ট তৈরি করবেন, যখন মিউজিক অ্যাপ্রুভাল দিবে আপনাকে তখন মিউজিক ইউজ করবেন, কোনো প্রবলেম নেই। এজন্য আপনাদেরকে বলবো ঠিকঠাক মতো কাজ করতে থাকুন এবং নিজের কন্টেন্ট তৈরি করুন, অন্যের মিউজিক ইউজ করেন না, এবং অন্যর ভিডিওগুলো নিয়ে এসে আপনি কখনো আপনার পেজ বা প্রোফাইলে আপলোড করবেন না। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনি যখন রিলস ভিডিও আপলোড করবেন তখন 1:1 রেশিও দিয়ে কাজ করবেন। আর যখন লং ভিডিও আপলোড করবেন তখন ক্যামেরাটা ল্যান্ডস্কেপ ধরে 3:4 রেশিও দিয়ে আপনি ভিডিও তৈরি করবেন। এই দিকে লক্ষ্য রেখে এবং আপনি নিজে কন্টেন্ট তৈরি করবেন, এবং রিলস ভিডিও সাধারণত 15 সেকেন্ড থেকে 90 সেকেন্ডের মধ্যে করবেন, আর লং ভিডিও 3 মিনিটের উপরে যত করা যায়। ঠিক আছে, 3 মিনিটের উপরে আপনারা রিলস ভিডিও তৈরি করবেন। আশা করি সব কিছু আমি বোঝাতে পারছি, এবং কপিরাইট যেন আমরা না করি, কপিরাইট থেকে আমরা বিরত থাকি। ফেসবুকের যে গাইডলাইন আছে, যে রুলসগুলো আছে, সেই রুলসগুলোর জন্য আমরা মেনে চলতে পারি, এই দিক দিয়ে আমরা সজাগ দৃষ্টি রাখি। থ্যাংক ইউ সো মাচ, আপনারা সবাই ভালো থাকবেন। যারা ভিডিওটি সম্পূর্ণ দেখছেন, আমার ফেসবুক যে ফলো আছে, ফলো বাটনটা প্রেস করে রাখবেন, নেক্সটে যাতে আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন, এবং সেই সাথে আপনার সাথে যোগাযোগ থাকবে এবং কমিউনিকেশন থাকবে, আমরা একজন আরেকজনের সাথে একই প্ল্যাটফর্মে যেন এগিয়ে যেতে পারি। থ্যাংক ইউ সো মাচ, ওকে, আল্লাহ হাফেজ।